কোচিং থেকে আস্তে আস্তে লেট হয়ে গেল, আবার এদিকে বৃষ্টি পড়ছে, কোনো জায়গায় দাঁড়ানো যাবে না, এমনি দেরি হয়ে গেছে। দেরি হইলে মা আবার বকাবকি করবে না, তাড়াতাড়ি বাড়িতে। Oh এত বড় চেষ্টা করছি, no! মোবাইলটাই আসছে না, আমার মোবাইলটা চেঞ্জ করতে হবে। তাড়াতাড়ি বার কর, আর সামনে আসছে না। মোবাইল আসছে না রে, মোবাইল ভিপিএন চালু কর, ভিপিএন না চালু করে আসি, VPN এখানে একটা ভিপিএন দে। আচ্ছা 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 ভাই কি বল রে? আচ্ছা 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 তুই একটু সাইকেল চালান দেখি। আচ্ছা 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 একটু দিন এদিকে একটু। আরে বাবা রে, আরে তা ছাড় সর। তাড়াতাড়ি কর। জিনিস পাই এসব দিকে হবে না নে। মালটা নেই বসে। এই শোনো, এই শোনো, কোথায় যাচ্ছ? বাড়িতে যাচ্ছি, আমার এমনি লেট হয়ে গেছে, আমি এখন থাকতে পারবো না। তোমার বাসা কোথায়? ওই যে ওই পাড়া। হ্যাঁ, আমি যাই ভাই, আমার লেট হয়ে গেছে। কোন ক্লাস করো? ক্লাস 9। আমাকে আজকে একটা জিনিস দেখাবো। কি জিনিস? আসো। কোন ভাই? এই তোর ভাই। বাড়িতে তো কেউ আসেই না। যাবো না, আমার আম্মু বলবে। এই 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 এসব করো ধর না, ওকে তুই তুই এখান থেকে চলে যাবা। আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, তোমাদের মতলব খারাপ হয়ে গেছে। কি করছে দেখি তো। আমার ভাই না, কি শান্তি। না এটা কি করা যায়? আমি দিদি গেছি, এদিকে এদিকে এদিকে। আর বস্তা পাইলাম না, বস্তা দেখতে কোন জায়গায় দেখ, একটা বস্তা দেখতে। তুই কিন্তু এইসব কিছু দেখিস নি, আজ যদি এটা বাইরে যায় এই দোষ কিন্তু সব তোর হবে। আমরা বলবো তুই কিন্তু আমার সাথে ছিলি। আচ্ছা ভাই, আমি কিছু দেখিনি ভাই। লাস্টটা ভেন করতে হবে, একটা বস্তা লেগে আশেপাশে একটা বস্তা। বস্তা টস্তা তো কিছু দেখা যাচ্ছে না, এটা শাড়ি শাড়িটাই যায়। এই লিগালে ভালো হবে নি।
জড়া করে ফেল দিব। তো লেট করছে গিয়েছে এত লেট করছে কেন? এই দশটা মধ্যে কিন্তু পাইলাম না। ওই শালা কোন গেছে? জানি ওই শালা গেল বলতো। ওই শালা দেখতো না, তাতে দেখতো ওই শালা দেখ কেউ শুনলে আসলে তার কি হলো ওস্তাদ আইছে এই বস্তা মাথাতে কিছু পাইলাম না, সাইডে লেগেছে এটা ফেললাম। তাহলে তাদের কাজ চালা দিদি চাল তাতাই তাতাই সরি উলে তুই দেরি করলে হবে না, লোক না ভাই কি ভাবি রে দাদা আমাকে টলতে দে। আমার বেরে তো আই লাস্ট খেলা আছে, জীবনে কেউ খুঁজে পাবে না তো। আচ্ছা ওই স্পিনি আয় যা ধরবে। সব এখানে ওয়াদা কর, আর আজকের এই ঘটনা কেউ কারো কোনোদিন বলবি না, আর কেউ মনেও রাখবি না, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওয়াদা করলাম। আই এই গ্রাম থেকে পাওয়াতেই হবে। আসলে লাইন না আয় তাড়াতাড়ি আয় যাবি। তোরা সবাই যেমন আমাকে তিলে তিলে কষ্ট দিয়ে মেরেছিস, তোদের সবাইকে এভাবেই তিলে তিলে কষ্ট দিয়ে মারবো আমি। তুই কোনো ক্ষতি করিসনি, কিন্তু তুই তোর চোখ দিয়ে আমাকে দেখেছিস, তুই আমার বাঁচাসনি। আজ থেকে সারা জীবন তোর এই চোখ অন্ধ থাকবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। সেদিন রাতে আমার ধর্ষণের সময় তুই আমার পাও ধরেছিলি, তুই পাও ধরে তোর মৃত্যু হবে। আমাকে এই পা ধরে রেখেছিলি, আজকে তোর পা ধরে আমি তো জান কবজ করবো। তুই ভুল করলেও কি আমার এই মৃত জীবন আর ফেরত দিতে পারবি? তুই ভুল না করলেও কি আমার এই জীবন ফেরত আসবে?
এক এক আমি এক এক সবাইকে মারবো। আমার দেহ নিয়ে তোরা সিনেমিনি খেলছিস। হি হা হা। তুমি কে এখানে এত রাত্রে বসে কান্না করছো কেন? আমি তো তোর অপেক্ষায় ছিলাম। তুমি কে? আমাকে মনে পড়ে না সেদিনের বেলায় আমাকে এক ভাঙা বাড়িতে নিয়ে যায় তোরা সব বন্ধুরা মিলে আমার ইজ্জত নিয়ে খেলা করেছে। সেদিন আমাকে মেরে তোরা এক বন্ধ ঘরে আমাকে ফেলে দিয়েছিলি। সেদিনের চিৎকার আমার কেউ শুনে নাই, আজকে তুই শুনবি আমার চিৎকার। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোর ক্ষমা সেদিন আমার চিৎকার কেউ শুনতে পাইছিল না, আজকে তুই শোন। আবার চিৎকার ভাই সবাই তো রহস্য ভাবে মারা যাচ্ছে, আমারই কি হবে? সেদিনের ঘটনার পর থেকে আমিও ভয়ে বাসা থেকে বেরোচ্ছিল না, কি করব। ঘটনা কি আমি হালকা হালকা বুঝতে পারছি। সেদিন হামিদের মৃত্যু হয়েছিল, আমারও মৃত্যু হওয়ার কথা ছিল। আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি। তুই আর আমি শুধু আছি এখন। কোনো উপায় পাই নাকি দেখি। ভাই আমার কাছে তো একটা জানা মতে একটা কবিরাজ আছে, চলুন বাবার কাছে চলেন যাই। চ আমার জানা মতে তো একটা কবিরাজ আছে, ওর কাছে যাই। আচ্ছা চ তো, যার কাছে যাবি কবিরাজ কি বাবা, যার কাছে যেতে হবে যেতে হবে। কোথায় নিয়ে আসলি তুই? হক মাওলা। কোন জায়গায় নিয়ে আসলি তুই? আয় বাচ্চারা, ভয় পাস না, ভয়। আপনি বলে বাজান বাবা। আমি দাঁড়া, তোদের কি সমস্যা বুঝতে পেরেছি। মৃত্যু তোদের পিছন পিছন টেনে নিয়ে বেড়াচ্ছে। বাবা আপনিই পারেন এই মৃত্যু থেকে আমাদের বাঁচাতে। জীবন মরণ আমার হাতে না রে বাবা, জীবন মরণ ওদের আমার হাতে। আগামী কালকে আসবি, আমি রাত্রে আমার শিষ্যগুলোর কাছ থেকে জানবো সমাধান, ওদের কালকে জানাবো। বাবা আমাদের তো মারার জন্য ও ঘুরে বেড়াচ্ছে, আমাদের সব বন্ধুকে মেরে ফেলছে। আপনি আমাদের বাঁচান, আজকে আমরা কিভাবে থাকবো? এই নে গ্লাস, এটা বিশেষ দোয়াই সাধনা করা গ্লাস। এই গ্লাসে আজকে তোরা দুইজন রাত্রে ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে পানি খাবি, তাহলে আজকে একটা অভিশপ্ত আত্মা তোদের কাছে আসতে পারবে না। আর হ্যাঁ, তোরা দুজন এক জায়গাতেই ঘুমাবি, দুই জায়গায় ঘুমাস না। যা, চলে যা। আচ্ছা বাবা, তো আজকের রাতটা আজকে ওদের দুইজনকে আমি খতম করে দেবো। হা 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 হে হা 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 হে হা হা হা। তোদের দুজন গাছে কেউ বাঁচাতে পারবে না। ইয়া! এইটা পুরি পাপার খিলাসে তো আসলেই কাজ হয়। ও ঠিক বলেছি, না তো আমার আজকে মাঝে হতো। বাবার কাছে চলে যাব, বাবার ছায়া যতক্ষণ থাকবো ততক্ষণ ও আমার কিছু করতে পারবে না। বস এখানে, শান্ত হ। তুই ওই ছেলেগুলোর পিছনে লেগেছিস কেন? একদিন সকালে আমি যখন কোচিং থেকে বাড়ি ফিরি তখনকার ঘটনা শুনেন তাহলে। বল।
আপনি বলেন আমার সেদিন কোনো কি দোষ ছিল? আমি তার জন্য ওদের কোনো প্রতিশোধ নিচ্ছি। হুম, সবই তো বুঝলাম। তাহলে তুই কি চাস? আমি যার উপরে যে অন্যায় হয়েছে তার আমি বিচার করতে চাই। বিচার করার তুই কে? বিচার করার মালিক একমাত্র উপরওয়ালা, হক মাওলা। তাহলে কি আমি এই বিচারের প্রতিশোধ নিতে? আমি তোকে ছেড়ে দিতে পারি একটা শর্তে। কি শর্ত? ওর সাথে অন্যায় করেছে যে ছেলেগুলো, শুধুমাত্র তাদেরকেই শাস্তি দিবি এবং আর কারোর কোনো ক্ষতি করবি না। তুই আমার কাছে চলে আসবি, তোর অভিশপ্ত আত্মাকে আমি চিরতরে মুক্তই করে দেবো। ঠিক আছে সাধু বাবা, আমি আপনার কথা মেনে নিলাম। যা। ঠিক আছে। এসেছিস তোরা? বয়, শান্ত হয়ে বয়। গ্লাসগুলো দে। তোরা তো পাপী, তোরা পাপ করেছিস। তোরা তোদের যৌবনের তাড়নায় একটা নাবালিকা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলেছিস। তোরা একটা নাবালিকা মেয়েকে ধর্ষণ করে তাকে বস্তার মধ্যে ভরে পরিত্যক্ত জায়গায় ফেলে দিয়েছিস। তাকে যদি হাসপাতালে নিয়ে যাতি, তখন যদি সে মারা যেত, তখন আমি তোদের পক্ষে হয়ে কাজ করতাম। তোরা পাপী, তোরা পাপ করেছিস। দূর হ আমার এখান থেকে, চলে যা। আমি এই আত্মাকে কথা দিয়েছি, সে আমার মেয়ের মতো। সে তোদের না মারলে তার আত্মা শান্তি পাবে না, সে অভিশপ্ত হয়ে থাকবে। তার আত্মা পুরো দুনিয়া ধ্বংস করে দেবে। তাই পুরো দুনিয়াকে বাঁচাতে হলে তোদের মুক্ত করে দেবে। চলে যা পাপি, চলে যা, দূর হ। আমার জীবন ধ্বংস করেছে রে, তোকে আমি শেষ করে দিয়েছি। আমার প্রতিশোধ আজকে শেষ হলো। তুই এসেছিস, এখন কি তোর আত্মা শান্তি পেয়েছে? হ্যাঁ, এখন আপনি যাহা বলিবেন আমি তাহাই করিব। সে পর এখানে। হ্যাঁ, এটাকে আজকেই জানাজা দিয়ে কবরস্থানে দাফন করে দিতে হবে, তাহলেই অভিশপ্ত আত্মা চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবে।